গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমার ছোট্ট একটি ব্লগে সকলকে স্বাগত। এখন ওই 7টা মতো বাজলো। ঘুম থেকে উঠে আগের দিনের ভিজে জামাগুলো ছাদে মেলে দিলাম। আগের দিন সন্ধেবেলায় শার্টগুলো কেচেছিলাম, যার কারণে শুকায়নি, তাই রাতে রেলিংয়ে মেলে দিয়েছিলাম। সকালে গিয়ে ছাদে দিয়ে এলাম। তারপর চলে এলাম ঘর মুছতে। নিচের ঘরগুলো সাধারণত যাই মোছে, যা থাকলে, যা এখন নেই তাই আমি মুছছি। নিচের ঘরটার মুছে তারপরে আবার উপরটা মুছতে যাব। নিচটা মুছতে অনেকটাই সময় লাগে, অনেকটা বড় ডাইনিং, কারণে অনেকটা সময় নিয়েই মুছতে হয়। যাই হোক, কথায় কথায় মোছা হয়ে গেল। তারপর আর মা রান্নাঘরে বাসনগুলো ধুচ্ছিল। বাসন সেভাবে রাতে ছিল না, কিন্তু তারপরে আবার সকালবেলায় চাটা হয়েছে, সেই সমস্ত বাসনগুলো মা ধুয়ে নিল। তারপর মা আবার ঘরটা মুছতে এলো, কিন্তু আমি মুছলাম দেখে চলে গেল। আসলে গরু দোয়াতে এসেছিলো তো আমাদের, ওই জন্য তাড়াতাড়ি চলে গেল। গরুগুলো ভীষণ বদ, কেউ যদি না থাকে পরিচিত তাহলে দুধ দেবে না, ওই কারণে কাউকে একজনকে দাঁড়াতে হয়। যাই হোক, ঘর মোছা হয়ে গেল। ঘরটার মুছে রান্নাঘরও মুছে নিলাম। রান্নাঘরের উপরের সিঙ্কটা, তারপর উপরের সাইডগুলো সব মুছে নিলাম, গ্যাসের পাশগুলো মোছা টোছা হয়ে এবার উপরে গিয়ে দেখতে হবে ছেলে উঠেছে কিনা। ছেলে উঠলে চলে আসবে, যদিও কান্নাকাটি মাঝে মধ্যে করে একটু, তো এখন তো বড় হয়ে গেছে আর অসুবিধা হয় না। রান্নাঘর মোছা শেষে উপরে এলাম ঘর মুছতে। সোফার কভারটা প্রতিদিনই এরকম করে গুজেতে হয়। ছেলের এত অত্যাচার, বাপরে বাপ! সোফা থেকে সারা দিন লাফ মার, বালিশ খুলে, তার মধ্যে বালিশের কভার খুলে তুলো টুলো বের করে একাকার করে দেবে। শুধু অত্যাচার। ওঠেনি বলে আমি শান্তিতে কাজগুলো করতে পারছি, উঠে গেলে আর শান্তি আমার কোথায় চলে যায়। বাবু কোথায় রে, বাবু কোথায় রে, এই সেই করে হয়। এবার এলাম চা করতে। সকালবেলায় উঠেছি, এখনও কিছু খাওয়া হয়নি। বাবুর জন্য জল গরম করছি আর চা করছি। চাটা খেয়ে আবার ওকে একটু পড়াতে বসাবো। পড়াটা হয়ে গেলে তারপর আবার স্কুলের জন্য রেডি করতে হবে। একটু তরকারি করব আর একটু ওর জন্য টিফিনে ম্যাগি করে দেবো। কাল রাত থেকে ম্যাগি খাবো করছে। ওর কোন ফ্রেন্ড প্রতিদিন ম্যাগি নিয়ে যায়, ওই জন্য মা আমাকে ও নিয়ে যায়, আমাকে প্রতিদিন তুমি করে দেবে। এই জন্য প্রতিদিন এখন আমার কাছে ঝোঁক করছে ম্যাগি নিয়ে যাবো, কিন্তু ম্যাগিটা তো প্রতিদিন খাওয়া ভালো না, তাই মাঝে মধ্যে দিই না। আর খুব ঝোঁক করলে তখন দিতেই হয়, কিছু করার থাকে না। চাটা খেয়ে বিছানাটা তুলে নিলাম। বিছানাটা তোলা হয়নি। বিছানা তোলাও যাও, একটা বাচ্চার থাকলে সকলে নিশ্চয়ই জানো বিছানার সঙ্গে সঙ্গে বিছানার পরিস্থিতি কেমন হয়ে যায়। তুললাম, 5 মিনিট পরেই দেখবো হয়তো পুরো অবস্থা খারাপ। চাদর এদিককার চাদর ওদিকে, ওদিককার চাদর সেদিকে। তাও প্রতিদিনকার কাজের মধ্যে তো এগুলো করতেই হবে, না হলে তো বিছানার মধ্যে থাকা যায় না। ওইখানে খেলা করতে গিয়েছিল ওর বুনিদের ঘরে, তারপর ডাকলাম, এলো। এবার এসে কিছু বলছিল আমাকে, আমি আলু কেটে তরকারি বসিয়ে দিই। আজকে ওর বাবা বাড়ি আসবে তো, তাই তরকারি তো করতে হবে, এসে ও খাবার খাবে। আর ছেলেও আজকে তরকারি দিয়ে মুড়ি খেয়ে স্কুল যাবে। সকালে জলখাবারে ভাতটা একদম খেতে চায় না। ভাত মানে মুখে নিয়ে সে ঘন্টার পর ঘন্টা বসেই থাকতে হবে আমাকে। মুড়িটা খায়, কিন্তু মুড়িটা খেয়ে তো পেটে বেশিক্ষণ থাকে না, ওই জন্য মুড়িটা দিতে চায় না। এবার ওর দাদা বাড়িতে থাকলে রেগুলার ভাতই খায়, ওর দাদা না থাকলে মাঝে মধ্যে আমি মুড়ি তরকারি দিই। মুড়ি তরকারিটা খেতে মোটামুটি ভালোবাসে। ম্যাগিটা সেদিকে সেদ্ধ হচ্ছে। ম্যাগিটা আজকে অল্প একটু ম্যাগি দিলাম, ভেজে দেবো ডিম পেঁয়াজ দিয়ে, তাহলে পরিমাণে দাঁড়িয়ে যাবে, অসুবিধা হবে না। অবশেষে সকাল 7টার পরে একটু বসলাম। সেই 7টার উঠেছি, তখন থেকে আর বসিনি। বসলাম মানে ছেলেকে খাওয়াচ্ছিলাম, সেই কাজ কিছুটা রেখে বসলাম। এবার স্নান করাবো, তারপর আবার স্কুল থেকে আসার পথে আবার ওর বাবা আসবে, একসাথে চলে আসবো। তারপর আমার রান্না বান্না তো আছেই, এই চলছে। বেশ, এখন এটুকু, আবার দেখা হচ্ছে। ওর বাবার সাথে রাস্তায় দেখা হয়ে গেল। ওর বাবা বাড়ি চলে যাচ্ছিলো, কিন্তু ছেলে, পাপা চলো আমাকে স্কুলে দিয়ে আসবে, ওই জন্য আবার ওর পাপাকে ওই পথেই স্কুলে নিয়ে যাচ্ছে। চলে এলাম বাবুর স্কুলে। ওই যে দূরে দেখা যাচ্ছে,
ওইটা হচ্ছে বাবুর স্কুল। স্কুলটা এখনও ভাড়াতেই আছে, স্কুলের বিল্ডিংটা এখনও হয়নি, অন্য জায়গায় স্কুলটা আবার হবে সামনে বছরে। বাড়িও চলে এলাম। বাড়ি এসেই প্রথমেই ওর বাবাকে খেতে দিয়ে নিজে খেয়ে তারপর গেলাম ছাদের কাপড় জামাগুলো তুলতে। শুকিয়ে গেছে, আর অসুবিধা নেই, আবার রোদে পুড়বে এখন থাকলে, ওই জন্য তুলে ঘরে রেখে তারপর এবার রান্নার ব্যবস্থা করতে হবে। দেখি নিচে কি সবজিপাতি আছে, আমি আসার সময় কিছু সবজি নিয়ে এলাম, আর বাকি কি সবজি আছে দেখি, সেই অনুযায়ী রান্না হবে। মাকে জিজ্ঞেস করলাম, মা বলল করলা ভাজতে, আলু দিয়ে চুনো মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি করতে, ডাল, আর ওই আর একটা চুনো মাছ আছে ওই মাছ দিয়ে টক। ওর পাপা আর আমার শ্বশুরমশাই তো টক খাবে না, আমি আর মা হয়তো খাবো, ওই জন্য একটু টক হবে। আর বাকি ছেলের জন্য ডাল তো প্রতিদিন মাস্ট ওটা, আর তরকারি। ওর বাবা এই তরকারিটা বললাম না খেতে খুবই ভালোবাসে, ওই জন্য মা সকালবেলা যখন শুনলো আসবে তখন ওই মাছ নিয়ে এলো, ছোটো মাছ, ওই দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে তরকারি হবে। আমি ভয়েস দিচ্ছি আর ছেলে একদম বদমাইশি করে করে বেড়াচ্ছে, বাবা 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 করে করে। খুব দুরন্ত, ভীষণ দুরন্ত, ওর দুরন্তপনার কোনো শেষ নেই। কিছুটা পড়া করলো করে এখন এদিক সেদিক করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সবজির খোসাগুলো সব ফেলে দিলাম, পেঁয়াজের খোসাগুলো আমাদের বাড়ির পাশে পুকুর আছে, ওই পুকুরে ফেললাম। আর সবজির খোসাগুলো গরু আছে তো, ওগুলো তো ফেলে দিই না, গরুতে খায়, ওই জন্য এনে বালতিতে রেখে দিলাম, মা ওগুলো নিয়ে চলে যাবে গোয়াল বাড়িতে। তারপর আস্তে আস্তে রান্না করছি। দুটো কড়াই বসিয়ে দিলাম, নাহলে আবার দেরি হয়ে যাবে। একদিকে করলাটা বসিয়ে দিলাম ভাজতে, আর একদিকে ভেন্ডি ভাজতে বসালাম। আর মাছগুলো নুন হলুদ মাখাচ্ছি। মাছগুলো মাছ সব বেছে এনে ধুয়ে দিয়ে গেল, ওইগুলোই নুন হলুদ মাখিয়ে রাখলাম। করলা ভাজা হয়ে গেল, সেই কড়াইয়ের তেলে বেগুনটা ভেজে নিলাম, আর এদিকের কড়াইটায় মাছ দিয়ে দিলাম। অনেকটা লেট হয়ে গেছে, আসলে স্কুল থেকে বাড়ি এসে খেয়ে রান্না চাপাতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যায়, কিন্তু কিছু করারও নেই। ছেলেকে গাড়িতে দিয়ে দিতাম, কিন্তু ও এত চঞ্চল, ওকে গাড়িতে দিতে সাহস হচ্ছে না। মানে স্কুলের ধারেই রোড তো, কখন চলে যাবে কি না, ওই কারণে একদমই ভরসা পাচ্ছি না, ওই কারণে কষ্ট করে নিজেকে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। আজকে অবশ্য একটা ডিউটি কম আছে, ওর পাপা আছে আনতে যাবে, কিন্তু খুব কষ্ট হলেও আমাকেই করতে হয় এটা, কারণ ওকে কাউকে দিয়ে ভরসা পাই না আমি। আর স্কুলের মধ্যে অত বাচ্চা, গাড়িতে কি করবে না করবে, যাই হোক এই বছরটা থাক, পরের বছর দেখা যাবে। মশলা করার জন্য মিক্সিতে দিয়ে দিলাম আদা, টমেটো, জিরে, লঙ্কা একসাথে মশলাটা করে নিলাম। আর যা বাসনগুলো ছিল সে কটা ধুয়ে নিলাম। সকালবেলায় খানিক বাসন ধোয়া হয়েছে, আবার রান্না করতে করতে যেগুলো হয় সেগুলো রান্না করতে করতেই ধুয়ে নিই, নাহলে প্রচুর বাসন জমে যায়। এই বাসনগুলো যদি একটা একটা করে না ধুয়ে নিই না, রান্নার শেষে দেখবো বাসনের ডায় লেগে গেছে। বাসনের জন্য যতটা চেষ্টা করি রান্না করতে করতে ধুয়ে নিই। দেখতে দেখতে ছেলে স্কুলের ছুটির সময় হয়ে গেল, ওর বাবা তাই বেরিয়ে গেল। স্কুল থেকে নিয়ে এসে ছেলেকে খাইয়ে এবার নিজে খেতে বসলাম। খিদেটা অনেকক্ষণ আগে পেয়েছিল, কিন্তু ছেলেকে খাইয়ে ওর বাবা স্নান করলো, তারপর বাবাকে খেতে দিয়ে নিজের খেতে অনেকটা লেট হয়ে গেল, ভাত খুব একটা খেতেও পারলাম না। যাই হোক তারপর এটু টেটু নিয়ে গ্যাস ট্যাস মোছা হয়নি, গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। তারপরে আস্তে আস্তে কাজের এবেলার মতো শেষ, আবার ও বেলায় দেখা যাবে কি হবে। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।